আরে কৃষ্ণা, তুমি এখানে? তোমাকে খুঁজতেই তো এলাম। কিভাবে জানলে যে আমি এখানে? বলাইদার হোটেলে তো গেলাম প্রথমে, ভাবলাম হয়তো টিফিন খেতে গিয়েছো। না, যাইনি আজকে। তা বললো বলাই দাদা, কলা বাগান সাফ করে নাকি একেবারে দুপুরের খাবার খেতে যাবে। ঠিকই বলেছে তোমাকে। দাদুর এই কলা বাগানটা অনেকদিন পরিষ্কার করা হয়নি। যত্ন না নিলে ফলন তো কমে যাবে। তা ঠিক, তবে অন্য সবার যত্ন নেওয়ার কথা সারাক্ষণ ভাবো, আর তোমার নিজের যত্নের কথা ভাবো একটুও। শরীর ভেঙে গেলে তখন কি হবে শুনি? কেন? তুমি তো থাকবে। কি থাকবে না কৃষ্ণা? থাক হয়েছে, এবার চলো তো পুকুর পাড়ে হাত ধুয়ে বসো। হাত ধোবো কেন? তোমার খাবার নিয়ে এসেছি, আগে তো খেয়ে নাও, তারপর যত ইচ্ছা কাজ করো। তাহলে একটু দাঁড়াও, এদিকটা গুছিয়ে নিয়ে তারপর খেয়ে নিচ্ছি। না না, তোমার সাথে আমার জরুরি কথাও আছে। আচ্ছা চলো। খাবার কোথা থেকে আনলে? বলাইদার কাছ থেকেই, রুটি আর ঘুগনি। আমিও খেয়ে যাব, আমাকে এক্ষুনি শহরে যেতে হবে। শহরে? কেন? সেটা বলতেই তো এলাম। আমার কোনো এক কাকা, মানে আমি ঠিক চিনি না, উনি খবর পাঠিয়েছেন, আমার সাথে দেখা করতে চান। জানি না কেন। তোমার নিজের কাকা? না, মানে বাবার খুড়তুতো ভাই। ঠিক আছে, চলো আমিও যাই তোমার সঙ্গে। না না, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। কোনো অসুবিধা হলে জানাবো। চলো খেয়ে নেই। হ্যাঁ চলো, পুকুর পাড়েই বসি। আমার বাবার তো নিজের দাদা বা ভাই ছিল না, এই ভাইকেই নাকি খুব ভালোবাসতেন। অবশ্য এসব আজকেই জানলাম। তোমার বাড়িতে তো কেউ নেই যে জিজ্ঞাসা করবে। হ্যাঁ তো, যাই দেখি কি বলে। এই যে বুধু দাদা, দেখা হলো কৃষ্ণা দিদির সাথে? হ্যাঁ বলাই দাদা, তোমার এখান থেকেই তো খাবার নিয়ে গিয়েছিল। ভারী ভালো বানিয়েছিলে দাদা ঘুগনিটা। আমার হাতে রান্না সে যেমনই হোক, তোমরা তো সবাই সবসময়ই ভালো বলো। আচ্ছা শোনো বলাই দাদা, দাদুর কলা বাগান থেকে আজ অনেক কাঁদি কলা পেড়েছি। কাল যখন তুমি সকালে হাটে যাবে তখন একটু নিয়ে যেও। ফলওয়ালা নৃপেনকে দিয়ে দিও, আমি পরে হিসেব করে নেব। কাল আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কিছু আনতে হবে কিনা বলো? কাল যাবে নাকি কোথাও? যাব না, তবে কৃষ্ণার এক কাকার বাড়ি কৃষ্ণা গিয়েছে আজ। জানি না তার কি প্রয়োজন, দেখি যদি কাল কোনো দরকারে যেতে হয়। কৃষ্ণা দিদির কাকা বাবু? আচ্ছা, যদি কিছু দরকার পড়ে তাহলে বলো কিন্তু আমাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। এই গ্রামে তোমরাই তো সবাই আমার আপন। দাও, একটু চা দাও। আচ্ছা দিচ্ছি বুধু দাদা। তোমার দাদু এখন ভালো আছে? হ্যাঁ আছে মোটামুটি, তবে কাশির রুগী তো। এই শীতের সময়ই কাশিটা একটু বাড়ে। যাবো দেখি আজ একবার দাদুকে দেখতে। তবে আমাকে দেখলেই তো দাদুর এক কথা, বুধু আর কৃষ্ণার বিয়ের ব্যবস্থা কর। তাই বলছি কি বুধু দাদা, তোমরা এবার বিয়েটা সেরেই ফেলো। দেখো মা, তুমি তো আমাকে আগে কখনো দেখোনি, আর দেখবেই বা কি করে? আমি তো নিজেই বাইরে থাকতাম সেই ছোটবেলা থেকে। হ্যাঁ, বাবার মুখে শুনেছি ছোটবেলায়। তোমার বাবা মানে আমার বড়দা যদিও মার পেটের ভাই নয়, তবে নিজের আপন ভাইয়ের থেকেও বেশি ছিল। একান্নবর্তী পরিবার তখন। জ্যাঠতো খুঁড়তো বলে আমাদের কিছু ছিল না, ঘর ভর্তি লোকজন। এখন আর কেউ নেই। গ্রামের বাড়ি ছেড়ে বাবা চলে এসেছিলেন আমাদের বর্তমানের বাসস্থানে, সেখানেও এখন আমি শুধু একা। তোমাদের খবর নেওয়ার চেষ্টা যে করতাম না তা নয়, তবে তোমাদের বর্তমান ঠিকানা পেয়েছিলাম সাম্প্রতিক সময়ে। এখন তোমাকেই আমার প্রয়োজন মা, তাই যোগাযোগ করতে হলো। হ্যাঁ, বলুন না কাকা বাবু। আমার তো নিজের বলতে কেউ নেই, তাই ভাবছি কয়েকটা দিন যদি তোমার আশ্রয়ে থাকতে পারতাম। অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি না মানে, কিন্তু আমি তো একাই থাকি, ছোট বাড়ি, সকালে কাজে বের হই আর ফিরতে রাত হয়। আপনার দেখাশোনা করা। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। না না মা, এরকম তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হবে না।
আজ বাড়ি যাও, ভাবনা চিন্তা করো, তারপর কাল বাদে পরশু এসে আমাকে জানাবে। বুড়ো মানুষের দেখাশোনা করা কি কম ঝক্কি? তাছাড়া আজ পর্যন্ত এতদিন